দক্ষিণবঙ্গের এক সময় শ্রেষ্ঠতম ব্যস্ততম স্থান রূপসা ঘাট নিকটস্থ বাগমারা বাজার বণিক সমিতি এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা করে ধন্য করেছেন শেখ রিয়াদুল ইসলাম শফিক সাহেব। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন। আলোচনা করেছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ নুরানি, আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আমন্ত্রিত মেহমান মোহাম্মদ ইলিয়াস হোসেন, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। সভাপতিত্ব করছেন আপনাদের কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আরাফাত হুসাইন সাহেব। পরিচালনায় আছেন আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের প্রিয়জন মোহাম্মদ নাজমুল হুসাইন সাহেব, অত্র বাজারের সেক্রেটারি। এছাড়াও সার্বিক সহযোগিতায় যারা এই মাহফিলকে সফল করার জন্য সময়, শ্রম, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়েছেন, তাদের ভিতরে অন্যতম হাসানাত মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম, জাহিদ হাসান, আব্দুল জব্বার, মোহাম্মদ হাসান ও বাজারের সকল সদস্যবৃন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তীব্র শীতের ভিতর দিয়ে ঘরের ভিতরে রাখেন নাই, দুনিয়াবি কাজ থেকে আল্লাহ তাআলা মাহফুজ করেছেন। আমার মহব্বতের যুবক ভাইরা, পর্দার আড়ালে অনেক আমাদের বোনেরা, এলাকার আইম্মায়ে মাসাজিদিন, ওলামা একরাম, তোলাবা ইজাম, কচি কাচারা, যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচার কোনো না কোনো দিক দিয়ে আমাদেরকে কবুল করেছেন, সহযোগিতা করার মতো এবং আলোচনা করা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রূপসায় এরকম পরিবেশের খুব অভাব। এক সময় আমরা যখন লেখাপড়া করেছি, বিশেষ বিশেষ সময় রূপসায় অনেকগুলি মেলা হতো, অনেকগুলো গান বাজনার অনুষ্ঠান হতো, 3 দিন ব্যাপী, সপ্তাহব্যাপী। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক কোরআনুল কারীমের খাদেম তৈরি করেছেন। কোরআনুল কারীমের মহব্বতের কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যারা এখন সেগুলি বাদ দিয়ে কোরআনুল কারীমের এই জান্নাতের বাগিচা তৈরি করাতেই তারা ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ। রূপসার এই চিত্র একদিনও হয় নাই, ঠিক কিনা? আগে শামসুর রহমান স্কুলে, কদমতলার মাঠে, রেল মাঠে, কলেজ মাঠে অনেক মেলা হয়েছে, গান বাজনা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তা থেকে মানুষ ফিরে এসে কোরআনুল কারীমের তেলাওয়াত, সেই তেলাওয়াত করার মতো যোগ্য মানুষ আল্লাহ রূপসায় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের হাফেজ কারি রবিউল সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, মনেই হয় না যে বাংলাদেশের কোনো কারি, ঠিক কিনা? এরকম কারি আল্লাহ পাক আমাদের ঘরে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম এই কারণে, এইটা কিছু সংখ্যক মানুষের সারা জীবনের স্বপ্ন ছিল, তাদের জীবনের অক্লান্ত পরিশ্রম, এই মানুষগুলি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই বীজ বপন করেছিলেন মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহি আলাইহি। রূপসায় এই বীজ বপন করেছিলেন হাফেজ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। এই বীজ বপন করেছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের উস্তাদুল আসাতিদা হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি। এই বীজ বপন করে গতকাল আমাদেরকে এতিম করে চলে গেছেন মাওলানা মিজানুর রহমান রহমতুল্লাহি আলাইহি। যারা আজকে বেঁচে থাকলে নিঃসন্দেহে আমার বামে, আমার ডানে তারা উপস্থিত থাকতেন, আপনাদের দিকে তাকিয়ে, শ্রোতাদের দিকে তাকিয়ে দিল ভরা দোয়া করতেন যে এই পরিবেশ রূপসায় তৈরি করতে এরকম বক্তা, এরকম কারি
এইরকম আলেম মসজিদের ইমাম তৈরি করতে আমাদের কি পরিমাণ ধৈর্য ধারণ করতে হয়েছে, আমাদের সবর করতে হয়েছে, আমাদের ত্যাগ তিতিক্ষা কোরবানি করতে হয়েছে। এই আলেমগুলোকে আমরা দেখেছি নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, নিজের জন্য নয়, আমাদেরকে মানুষ করার জন্য, আমাদের সন্তানগুলোকে, এই রূপসার পথ হারা সন্তানগুলোকে এলেম শেখানোর জন্য এই রূপসার দোকানে দোকানে গিয়ে হাত পেতেছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে মুষ্টি চাউল চেয়েছেন। আপনারা বাজার ব্যবসায়ীরা সাক্ষী, সপ্তাহে একদিন দুই দিন আপনাদের কাছে তরকারি ভিক্ষা করেছেন। সেই সময় তাদেরকে অনেক ভালোবেসেছেন, অনেক মহব্বত করেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। সেই সহযোগিতার ফসল হচ্ছে আজকের মাহফিলের বক্তা। সেই ভালোবাসার সফলতা হচ্ছে আজকের মাহফিলের কারি সাহেবগণ, আজকের মাহফিলের আয়োজকগণ। প্রাণ খুলে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের উঁচু মাকাম তাদের জন্য দান করে দেন। কথাগুলো বলতাম না, ভারাক্রান্ত মন নিয়ে বলছি। লামিয়াশকুরিন নাস লামিয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহর কৃতজ্ঞ সে কোনোদিন হয় না। আমাদের পিছনে আপনাদের সময় শ্রম আছে, আমাদের উস্তাদের ভালোবাসা আছে, এগুলো আমাদের স্বীকার করার দরকার আছে না নাই? কথা বলেন আছে। প্রিয় রূপসাবাসী, আপনাদেরকে অভয় দিয়ে, সাহস জুগিয়ে কুরআনুল কারীম থেকে আপনাদেরকে হিম্মত রেখে বলে যাচ্ছি, এনারা চলে গেছেন, এনারা বিদায় নিয়েছেন, কিন্তু এনাদের আদর্শ জীবন্ত রেখে গেছেন। এনাদের প্রতিচ্ছবি রূপসায় ছিল, আছে, ভবিষ্যতে আরো মজবুত সহকারে থাকবে ইনশাআল্লাহ। এনাদের স্বপ্ন আমরা ধূলিসাৎ হতে দেব না, এনাদের আদর্শ আমরা মিটে যেতে দেব না, এনাদের ফিউচার প্ল্যান আমরা মুছে যেতে দেব না, এনাদের যে টার্গেট, এই টার্গেট আমরা মিসফার হতে দেব না ইনশাআল্লাহ। এনাদের কর্মসূচি এই রূপসায়, এই দেশে, এই পৃথিবীতে বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেই দিনও আমাদের সবাইকে সার্বিক সহযোগিতা করে পাশে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক তো তীব্র শীত, রাতও অনেক হয়েছে, ব্যস্ততম জায়গা, এই কথাটা না বললে নয়, তাই আমি বলেছি। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি এর ভিতর দিয়ে কিছু কথা বলবো, তবে এমন কিছু বলার চেষ্টা করব যেটা বর্তমান সময়ে দরকার, ভবিষ্যতেও প্রয়োজন হতে পারে। আমি প্রথমেই বলছি, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কোন মাখলুক নাই, এমন কোন জীব নাই যে মৃত্যুবরণ করবে না। মাখলুক যে আছে তার অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। এক কথায়, যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, যেই প্রাণী পৃথিবীতে জীবন পেয়েছে, তার জীবন একদিন সেই ব্যক্তি হারাবে। সেই প্রাণী দুনিয়া থেকে একদিন বিদায় নেবে। কথা বলেন। মানুষের অধঃপতন আসে তখন যখন মানুষ এই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। মানুষের অধঃপতন আসে তখন মৃত্যু নিয়ে যখন মানুষ হাসি ঠাট্টায় রূপান্তরিত হয়ে যায়। মৃত্যু নিয়ে যখন মানুষ রাজনীতি করে, মৃত্যু নিয়ে যখন মানুষ খেল তামাশা শুরু করে দেয়, তখন মানুষের একেবারে চূড়ান্ত ভাবে তার অধঃপতন নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন ব্যতীত দুনিয়ায় যত মাখলুক আছে, সব মাখলুক মৃত্যুবরণ করবে। তবে হ্যাঁ, এরা মৃত্যুবরণ করবে আর এদের সব কিছু শেষ। আর মানুষ আর জিন মৃত্যুবরণ করবে আর এদের সব কিছু মাত্র শুরু হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা বাদাল মাউত। মানুষের সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ফেরত দেব।
আর এই ফেরত দেওয়ার ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিনটা স্পেশাল কোনো দিন নয়, যেমন ইয়ামুস সাবত, ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সুলাসা, ইয়ামুল আরবিআ, ইয়ামুল খামিস, ইয়ামুল জুমআ। সপ্তাহে 7 দিন, এইরকম 7 দিনের মতো একটা দিন কিন্তু কিয়ামতের দিন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনের একটা বিশেষ পরিচয় দিয়েছেন, ইযা মাতাল ইনসান ক্বাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর পর যেই সময়টা আসবে ওই সময়টায় মৃত্যুর আগের সব কিছু বান্দাকে বুঝে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সব কিছু বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে চমৎকার একটা কথা বলেন, সেটা হচ্ছে দুনিয়ায় বসে আমরা অনেকেই বলি আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি সফল। কেন সফল? সফলের কারণটা কি? ওর কাছে ব্যাখ্যা, সফলতার ব্যাখ্যা হচ্ছে, আমি যখন রূপসায় আসছিলাম শুধু একটা লুঙ্গি পরা ছিল, আমার একটা গামছা ঘাড়ে ছিল, আর কিছু ছিল না। একটা লুঙ্গি আর একটা গামছা নিয়ে আমি রূপসায় এসে আজকে আমি গাড়ির মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি। আমার টাকা পয়সার অভাব নাই, আমার চাকর পেয়াদা অনেক কিছু আছে আজকে। সুতরাং আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি সফল। যেমন এরশাদ সিকদার বলেছিল যে আমি রূপসায় এসেছিলাম ভাসতে ভাসতে, খুলনায় আমি জিরো হিসাবে এসেছিলাম, আমি দাঁড়াবো এরকম জায়গা ছিল না, আমি খাবো এরকম কোনো খাদ্য আমার ছিল না, আমি সেখান থেকে স্বর্ণকমল তৈরি করেছি, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। অনেকের জীবনে এইরকম একটা শব্দ উচ্চারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এ প্লাস পাওয়া সফলতা নয়, ব্যবসা করে টাকা পয়সার মালিক হবার নাম সফলতা নয়। তোমাকে কেউ চিনত না, সেখান থেকে তুমি সভাপতি, সেখান থেকে তুমি মেম্বার, সেখান থেকে চেয়ারম্যান, সেখান থেকে তুমি এমপি, এটার নাম কোনো সফলতা নয়। সফলতা ওইটা নয়, আগে তুমি কোনো কিছু বুঝতে না, এখন অনেক কিছু বোঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার সংজ্ঞা দেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। বাদাল মাউত, হিসাব নেওয়ার পর আমলনামাটা যখন হাতের ভিতরে দেওয়া হবে, ওই আমলনামা পাওয়ার পর আল্লাহর তরফ থেকে যাকে বলা হবে তোমার সব কিছু মাফ করে দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি করে দিলাম, এখন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় ওই ব্যক্তি সফল। এর আগে দুনিয়ায় মানুষ যা কিছু করে তার ভিতরে কোনো সফলতা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে চমৎকার কিছু মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ায় যেটাকে তোমরা সফলতা বলো, আমি আল্লাহ তাআলা বলছি এটা হচ্ছে একটা ধোঁকা, এটা ধান্দা, এটা মরিচিকা, এটা স্বপ্ন। এইটাকে সফলতা বলা চলে না। সফলতা হচ্ছে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেয়। এই রূপসায় অনেক মানুষ অনেক ক্ষমতাধর ছিল, এই রূপসায় অনেক মানুষ অনেক টাকাওয়ালা মানুষ ছিল, অনেক মানুষ এমন ছিল সেই মানুষটা যদি রাস্তা দিয়ে যাইতো রাস্তা ফাঁকা হয়ে যেত। ওই মানুষগুলো আজকে রূপসায় নাই, তাদের কবরটা কোথায় আছে মানুষ আজও পর্যন্ত অনেকেই বলতে পারবে না। আবার এই রূপসায় অনেক মানুষ ছিল, আমি একটু আগেই বলেছি, দোকানে দোকানে গিয়ে মাদ্রাসার জন্য, ইলম শেখানোর জন্য, ইলম প্রচার করার জন্য হাত বেঁধেছে। মাথার টুপিটাও অনেক সুন্দর ছিল না, গায়ের জামাটাও সুন্দর ছিল না। আহারে ওই মানুষটার কবরের পাশে গিয়ে মানুষ চোখের পানি ফেলে। একজন যদি উঁচু একটু আওয়াজে কথা বলতে যায়, পাশ থেকে আর একজন বলে ভাই এই জায়গা উঁচু আওয়াজে কথা বলবেন না, এখানে একজন আলেম ঘুমা। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাক একে মাফ করে দেয় সবকিছু শেষ, ওখানে এই ব্যক্তির জন্য সফলতা। আজকে আমরা মাহফিলের সংক্ষিপ্ত সময়ে আমরা যে মেসেজটা নিব, সেই মেসেজটা হচ্ছে কিয়ামতের ময়দানে সফল হতে গেলে দুনিয়ায় যারা সফল হয়েছেন তাদের জন্য বলছি,
কিয়ামতের ময়দানে সফল হতে গেলে কি করণীয়, কি করতে হবে, একেবারে সংক্ষিপ্ত শর্ট সিলেবাস আমি কোরআন থেকে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মতোই একজন, আপনাদের কারোর ভাই, কারোর বন্ধু, কারোর ছাত্র, এরকমই। আপনারা আমাকে মহব্বত করে ভালোবেসেছেন, এই জায়গায় বসিয়েছেন, আমি বলছি আপনারা শুনছেন, কিন্তু এই যে জায়গায় বসছেন আপনারা, আমি হলে ওই জায়গায় বসে ওয়াজ শুনতাম কিনা আমার সন্দেহ আছে। যে কষ্ট করে আপনারা বসছেন, আপনাদেরকে সত্যি মুবারকবাদ দেওয়া উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। তবে এটাও আপনাদের জন্য যথার্থ নয়। কথাটা বলছি, এই যে মোহাব্বত নিয়ে এখানে বসেছেন, এই মোহাব্বতের দাম আল্লাহর কাছে কত জানেন? এই মোহাব্বতের দাম আল্লাহর কাছে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত। সুবহানাল্লাহ। কারণ আপনারা এখানে বসেছেন আমার জন্য না, এই বাজার কমিটির জন্য না, একজনের জন্য বসেছেন। তিনি কে? তাই আমাদের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আলিয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লুহ। ওই সমস্ত মানুষগুলো তোমরা কোথায় যারা আমার জন্য, আমার মুহাব্বতে, আমার ভালোবাসায় দূর দূরান্ত থেকে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, অফিস আদালত ছেড়ে খোলা ময়দানে বসে গিয়েছিলি, উদ্দেশ্য ছিল একমাত্র আমার মুহাব্বত। তোমরা তারা কোথায়? আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি। এই মানুষগুলো সেই দিন সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আসো রে আসো। আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। বান্দা, আজকে আমার আরশে আজিমের নিচেই তোমাদেরকে ছায়া দান করব, আর আমার আরশের ছায়া ছাড়া আজকে কোনো ছায়া নাই। ওই দিন এই ভালোবাসার প্রতিদান আরশে আজিমের নিচেই বসে আল্লাহ পাক দেবেন। আবার এই যে ভালোবাসা আমার প্রতিও আপনাদের আছে, আপনার প্রতিও আমাদের আছে, এটাও আমাদের পার্সোনাল কোনো বিষয়কে কেন্দ্র করে না, এটাও একজনের জন্য। তিনি কে? ভালোবাসার পাশাপাশি আমাদের কিছু শত্রু মিত্র কিন্তু আছে। এই মাইকের আওয়াজ দূরে শুনতেছে, আর কি বলতেছে জানেন? খায়া দেয় কাজ নাই। এই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়া, ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়া এই এখন এই আয়োজন করার কোনো দরকার ছিল? নাউজুবিল্লাহ বলেন। আবার বলবে, হুজুর মাহফিলের মঞ্চে বসে এই সমস্ত বলেন, আপনাদের এই সমস্ত কিছু দরকার ছিল? এরকম কিছু ফেরেশতা আছে না? আছে। ওদের সাথে আমাদের একটা দুশমনী আছে। এটাও কার জন্য? নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মুহাব্বত করবে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দেবে কার জন্য? আল্লাহর জন্য, আবার কাউকে কিছু দেবে না, সেটাও আল্লাহর জন্য, তার ঈমানকে একজন পরিপূর্ণ করে দেবেন। তিনি কে? আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের ভালোবাসা, আমাদের রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আমাদের এই বন্ধুত্ব সবকিছু তোমার জন্য কবুল করে নাও। সকলে বলি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you.
We love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ইন্না হাব্বানা আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. شكرا بلي اللهم آمين. পরকালে সফলতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইমানদারেরা তোমাদেরকে বলছি, কিছু মেসেজ তোমাদেরকে দিচ্ছি, এই কথাগুলো তোমাদের পালন করতে হবে। এক নম্বরে সূরা নিসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা পরপারে সফল হওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের জন্য যেই মেসেজ তা হলো আতিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে নাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূল যা বলে তোমরা তাই করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর ওই ব্যক্তির কথা তুমি মেনে নাও যে ব্যক্তি আমার রাসূলকে মানে এবং আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনে সফলতা হচ্ছে আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর কথা পালন করার জন্য হচ্ছে আমাদের জীবনের সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পালন করার ভিতরে হচ্ছে আমাদের জীবনের সফলতা। আর দুনিয়ায় বসে ওই ব্যক্তির কথা মানতে হবে যে ব্যক্তি আমার আল্লাহকে মানে, যে ব্যক্তি আমার রাসূলকে মানে। আমার আল্লাহকে যে মানে না তার কথা শোনা যাবে না, তাকে মানা যাবে না। আমার রাসূলকে যে ব্যক্তি মানে না, আল্লাহ বলছেন তার কথা মানা যাবে। কথা বলেন, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে কিভাবে মানবেন? আল্লাহকে মানবেন হচ্ছে এইভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিনে যতক্ষণ পর্যন্ত থাকবে সব সময়ের জন্য তুমি একটা জিনিস মাথার ভিতরে রাখবে, তা হচ্ছে তুমি জমিনে ছিলে না, আল্লাহ পাক তোমাকে জমিনে পাঠিয়েছেন। এই জমিনে তুমি থাকবে না, আল্লাহ পাক তোমাকে এখান থেকে নিয়ে যাবেন, ঠিক কিনা? আবার এমন এক জায়গায় তুমি যাবে যেই জায়গায় তোমার ইচ্ছা মতো তুমি কিছু করতে পারবে না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে তোমার বিচার করবেন। এই জন্য তুমি জমিনে যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাবে। ইমানদার হিসেবে পরকালে যদি তুমি সফল হতে চাও, আল্লাহর কথা তোমার 100% মেনে নিতে হবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কথা যেমন মানবে আমার রাসূলের কথা ঠিক তেমন ভাবে মানবে। ঠিক তেমন অনেকে আছে আমার ভাইরা সুন্নাতগুলো, আমার রাসূলের দেখানো সুন্নাতগুলো খুব ছোট করে দেখে। না, রাসূলের সুন্নাত ছোট করে দেখার কোনো সুযোগ নাই। খেয়াল করেন, এতে শাস্তি কম হবে, এতে সওয়াব কম হবে, এটা না করলে সমস্যা নাই, এরকম কথা বলার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি যদি বলি মাথায় টুপি দিতে হবে, এটা কোরআনে আছে, এটাই সত্য। আমি যদি বলি সুন্নতি জামা পরতে হবে, এটা কোরআনে আছে, এটাই সত্য। আমি যদি বলি দস্তারখানা বিছিয়ে খাবার খেতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে, মানুষকে সালাম দিতে হবে, এটা কোরআনে আছে, এটাই সত্য। বলে হুজুর কোরআনে কোথায় কোথায় আছে? হ্যাঁ আছে তো, আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ, আমার রাসূল যা বলে তোমরা তাই করো। আমার রাসূল যেটা বলে তোমাদেরকে বেঁচে থাকার জন্য, তোমাদেরকে নিষেধ করে, এটা তোমরা করবে না। আল্লাহর রাসূল যেটা করতে বলে, যেটা বলেছেন করতে, সেটা আমাদের করতে হবে। অর্ডার কার? রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। অর্ডার কার? আল্লাহর অর্ডার। তো আল্লাহর অর্ডারকে রাসূলের অর্ডার বলে চালিয়ে দিয়ে আপনি ছোটখাটো একটা কথা বলে চালিয়ে দিবেন, এটা কোনো রাসূলের উম্মত হিসাবে এটা তার জন্য শোভনীয় নয়। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলকে মানে, ও যেন আমার রাসূলকে মানে না, ওই ব্যক্তি যেন আমি আল্লাহ আমাকেই মানে। সুবহানাল্লাহ। আপনি রাসূলের ইতাআত করলেন, তার মানে রাসূলের ইবাদত আমরা করি না। রাসূল আমাদেরকে জাহান্নামেও দিতে পারবে না, রাসূল আমাদেরকে জান্নাতেও দিতে পারবে না। তবে হ্যাঁ, রাসূল আমাদেরকে জাহান্নামের পথ দেখায় দেবেন, রাসূল আমাদেরকে জান্নাতের পথ দেখায় দেবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই কাজগুলো আমাদের করা থেকে বিরত থাকতে হবে, এই কাজগুলো আমাদেরকে বলে দেবেন। জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলি করতে হবে, এটা আমাদের রাসূল আমাদেরকে বলে দেবেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কথা মানবা আর আমার রাসূলের কথা মানবা। এই জন্য আমরা ইমানদার যারা, আমরা কার কথা মানি বলেন? কথা বলেন। আমরা ঈশার নামাজ পড়েছি, কার কথা মানবো? ফজরের নামাজ পড়ার জন্য আমাদের ইরাদা আছে, ইচ্ছা আছে, ওটাও কার কথা? আমরা এখানে বসেছি, চুপ করে কোনো আওয়াজ করি না, আল্লাহর কালাম শুনতেছি, এটা কাকে অনুসরণ করতেছি আমরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই আমরা এখানে বসে আছি, তাই না? তাই তো। এইবার আমরা কাকে মুহাব্বত করব, কাকে ভালোবাসবো, কার সঙ্গে আমি বসবো, কার সঙ্গে আড্ডা দেব, কার সঙ্গে আমার ব্যবসা করব, কার সঙ্গে আমি চাকরি করব, কার সঙ্গে আমি সমাজনীতি করব, কার সাথে আমি রাজনীতি করব, রাষ্ট্রনীতি করব, কার সঙ্গে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম। যেই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে মানে আর রাসূলকে পরিপূর্ণভাবে মানে, ওই ব্যক্তির সঙ্গে বসবে, ওই ব্যক্তির সঙ্গে তুমি আড্ডা দেবে, ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে, ওই ব্যক্তির সঙ্গে ব্যবসা করবে, ওই ব্যক্তির সঙ্গে তুমি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি করবে। যেই ব্যক্তি আল্লাহকে মানে না, যেই ব্যক্তি রাসূলকে মানে না, আল্লাহর গোলাম যেই ব্যক্তি নয়, যেই ব্যক্তি রাসূলের উম্মত নয়, এই ব্যক্তির সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলে, আর একটু জোরে বলে। আমাদের আছে না নাই? আছে, আছে। এই জন্য আমার অনেক দূর পর্যন্ত বলতে হবে খুব সংক্ষিপ্ত সময়ে। এই জন্য আপনাদেরকে প্রথম মাইন্ডে সেটা মানতে হবে, আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, এবং আল্লাহকে যে মানে আমি তাকে মানি, আমার রাসূলকে যে মানে আমি তাকে মানি। থার্ড পারসন আমার কাছে আর কোনো বীর পুরুষ নাই। আই ডোন্ট কেয়ার এনি পারসন। আমি আর কোনো ব্যক্তিকে পরোয়া করি না, আমি ওই ব্যক্তিকে পরোয়া করি যে আল্লাহকে পরোয়া করে, আমি ওই ব্যক্তিকে পরোয়া করি যে আমার রাসূলের পরোয়া করে। ঠিক কিনা? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আল্লাহর বিরোধিতা করা তোমার জন্য জায়েজ নাই। এই পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া তোমার জন্য জায়েজ নাই। এবং আল্লাহর রাসূলকে যে মুহাব্বত করে, আল্লাহকে যে মুহাব্বত করে, একে এড়িয়ে যাওয়া তোমার জন্য কোনো শোভনীয় নয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপরে আমল করার জন্য একটা দোয়া সব সময়ের জন্য করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। নবীজি দোয়া করতেন, আল্লাহ ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি তোমার মুহাব্বত, তোমার রাসূলের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত আমি আমার কলিজার ভিতরে ভিক্ষা চাই, তুমি দান করো। কারণ তুমি যদি আমাকে রহম না করো আল্লাহ, তোমাকে আমি প্রভু বলে আমি তোমার গোলাম হিসাবে সব কথা মানতে পারবো না। সুতরাং তোমার মুহাব্বত তুমি আমাকে আমার কলিজার ভিতরে দান করে দাও। আর ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যে ব্যক্তির কলিজার ভিতরে তোমার মুহাব্বত আছে, তোমার ইতাআত আছে, আল্লাহ ওই ব্যক্তির মুহাব্বত তুমি আমার অন্তরের ভিতরে দান করে দাও। কারণ তোমাকে যে মুহাব্বত করে তাকে যদি আমি মুহাব্বত করতে না পারি, তাহলে তো আমি পরকালে সফল হতে পারবো। কথা বলে না।
এজন্য মনে থাকবে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আর ওই ব্যক্তিকে মানতে হবে যে ব্যক্তি আল্লাহকে মানে, যে ব্যক্তি রাসূলকে মানে। 2 নম্বরে চলে আসি, কিয়ামতের ময়দানে যদি কেউ সফল হতে চায়, শুধু নামাজ পড়লে কাজ হবে না, রোজা রাখলে কাজ হবে না। বহু নামাজি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লি কারা? যারা নামাজ পড়ে না তারা তো মুসাল্লি নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে কিছু মুসাল্লি। আল্লাহ যাদেরকে মুসাল্লি বলছেন, নামাজি বলছেন, এরা কি নামাজ বছরে একদিন পড়ে? আরে কথা বলেন, বছরে একদিন না, যে বছরে একদিন নামাজ পড়ে আমরাই তো তাদেরকে মুসাল্লি বলি না। আল্লাহ মুসাল্লি বলবে, ওই লোকের একটা মান ইজ্জত আছে না, সম্মান আছে না? আল্লাহর ভাষায় যে ব্যক্তি মুসাল্লি নামাজি, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে বটে, মাঝে মাঝে ইশরাক পড়ে, চাষ পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, বেশি বেশি নামাজ আদায় করে। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে নামাজ পড়ে বেটে, কিন্তু তার নামাজ সম্পর্কে সে উদাসীন। কারা উদাসীন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ, যদি কিয়ামতের ময়দানে সফল হতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মেসেজ দিলাম, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে বলছি, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই জমিনে যারা সীমা লঙ্ঘন করে, যারা মাত্রা অতিক্রম করে আমার হুকুম অবাধ্য করে চলে, সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে অনুসরণ করবে না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদেরকে মুহাব্বত করবে না, তাদের সঙ্গে চলবে না, তাদের নামে স্লোগান দিয়ে তাকে ভোট দেবে না, তার রাজনীতি করবে না। কথাটা কার? ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই জমিনে যারা মুসরিফিন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা, এদের আনুগত্য করবে না। কারণ এদের একটা কাজ আছে, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ। এদের কাজ হচ্ছে এরা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, এদের নামাজের নামের আগে যদি হাজিও থাকে, গাজীও থাকে, যা কিছু থাকুক না কেন, এদের কাজ হচ্ছে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ। এরা সমাজে সব সময়ের জন্য ফাসাদ তৈরি করে, অশান্তি তৈরি করে, এরা মানুষের কাছে চাঁদাবাজি করে, এরা খুন করে, এরা গুম করে, এরা সন্ত্রাসের সাথে সংযুক্ত, সুদ ঘুষের সাথে সংযুক্ত। এরা সমাজের উন্নয়ন হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, এমন কাজ এদের দ্বারা হবে না। সীমা লঙ্ঘন, তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, মুসরিফিন 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে ইসরাফ করা, আর একটা হচ্ছে পার্থিব জীবনে ইসরাফ করা। তার মানে যারা আল্লাহর আইন থেকে নিজেকে সীমালঙ্ঘনের কাতারে নিয়ে যায়, এরা অনেকে ব্যক্তিগতভাবে সীমালঙ্ঘন করে। যেমন একজন ব্যক্তি খুব ভালো, মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, কাউকে কষ্ট দেয় না, অন্য মানুষের উপরে আঘাত করে না, এই লোকটা সামাজিক দিক দিয়ে ভালো, কিন্তু এই ব্যক্তি নামাজ আদায় করে না, এই ব্যক্তি রোজা রাখে না, এই ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, নিজের যৌবনের হেফাজত করে না। এই যে পার্সোনাল লাইফে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আল্লাহর হুকুম থেকে দূরে আছে, এটা হচ্ছে এক ধরনের ইসরাফ, ব্যক্তিগত জীবনে সীমালঙ্ঘন করা। আপনি যদি দেখেন কোন মানুষ ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তি সীমালঙ্ঘনকারী, আল্লাহ বলছেন ওয়ালা তুতিউ, তুমি তার থেকে দূরে থাকো, তুমি তাকে অনুসরণ করবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে কিছু মানুষ নিজে নামাজ পড়ে, ঠিক আছে, হাজী সাহেব বা অন্যান্য কিছু, এটা ঠিক আছে, কিন্তু ও চাঁদা দেবে কোথায়, গান হবে কোথায়, আড্ডা হবে, ও সিনেমা হবে কোথায়, মেলা হবে কোথায়, কোথায় ক্লাব আছে, কোথায় টুর্নামেন্ট খেলা আছে, এই জায়গা ওর চান্দা পাতি সহযোগিতা সমান তালে চলে। কিন্তু মাহফিল দেখলেও সেখানে ওর ভালো লাগে না, মাদ্রাসা দেখলে ভালো লাগে না, কোরআনের মসজিদ দেখলে ভালো লাগে না। এরকম কিছু ফেরেশতা আছে না, কিছু বেজির্গ আছে। আল্লাহ বলছেন এরা জীবনে যত সুযোগ পাক না কেন, এরা কোনোদিন সমাজে ইসলামিক কোন আইন, কোন কানুন প্রতিষ্ঠিত হোক, এটা এরা চায় না। এই জন্য এরা
হাজার কাজ করলেও আল্লাহর কাছে এদের পরিচয় এরা সীমালঙ্ঘনকারী। আল্লাহ বলছেন দুনিয়া ইমানদার তোমাদেরকে বলছি সীমালঙ্ঘনকারীর সঙ্গী তোমরা হবে না, সীমালঙ্ঘনকারী যারা তাদের তোমরা অনুসরণ করবে। এই জন্য আমাদের দেশে অনেক মানুষের সীমালঙ্ঘনকারীদেরকে চেনে না। আমি একটি হাদিস বলছি, হাদিসের উদ্দেশ্যটা হবে একেবারে সুইটেবল প্লেসে। উলামা ইকরাম ভুল বুঝবেন না, আগে আমার কথাটা জাস্টিফাই করবেন, তারপরে কথাটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বলেছেন ইয়াকুমুল বিদআ ফাইনাল বিদআতা তাহদি ইলাল মাসিয়া ওয়া ইন্নাল মাসিয়াতা তাহদি ইলান নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তোমরা বিদআত থেকে বেঁচে থাকো, নিশ্চয় প্রত্যেকটি বিদআত গোমরাহির পথ অনুসরণ করে আর প্রত্যেকটা গোমরাহি জাহান্নামের পথে চলে যায়। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখন কি সেই জামানায় আমরা যেগুলিকে বিদআত বলি, আমরা এই সমাজে বিদআত বলি, ওটা বলতে চাচ্ছি না, বোঝানোর জন্য বলি আর কি। মনে করেন যে অনেকে দাঁড়িয়ে মিলাদ পড়াটাকে বিদআত বলে, বলে না? মাজারে গিয়ে ফুল দেওয়া আগরবাতি দেওয়া বিদআত বলে, এগুলো আসলেই বিদআত। এবং নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকিরের নামে ইত্যাদি ইত্যাদি কোনো কিছু এই তুলাবা টুলাবা পড়া আর কি, এগুলোকে আমরা বিদআত বলি। নিঃসন্দেহে এগুলি বিদআত। তো ওই সময় কি এই সমস্ত বিদআতের কোনো চিহ্ন ছিল? এই সমস্ত কোনো জিনিসের চিহ্ন ছিল না যখন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াকুমুল বিদআ, বিদআত থেকে বেঁচে থাকো, কেননা প্রত্যেকটা বিদআত গুমরাহির পথ উন্মুক্ত করে দেয় আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যায়। ওই সময় বিদআত বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটা বুঝিয়েছিলেন, আমার ভাইয়েরা রাগ করবেন না, না বুঝলে বোঝার চেষ্টা করবেন, স্টাডি করবেন, উলামা ইকরামের কাছে যাবেন। ওই সময় বিদআত বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বুঝিয়েছিলেন, তা হচ্ছে এই পৃথিবীতে যত মত আছে, পথ আছে, আদর্শ আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, যেই নীতি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই নীতিকে বিদআত হিসাবে ঘোষণা করেছেন। সেই হিসাবে এদেশে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গোমরাহির অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামের জন্য চূড়ান্তভাবে জাস্টিফাই হয়ে যাবে। ওই দলের কর্মসূচির ভিতরে যদি এই কর্মসূচি না থাকে যে আমার পরবর্তী টার্গেট হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, মুসলমানদের জন্য কোরআন এই দেশের সংবিধান বানানো, এইটা যেই দলের কর্মসূচিতে থাকবে না, ওই দলের কর্মী, ওই দলের নেতা, ওই দলের লিডার, ওই দলের সবকিছু বিদআত, আর এদের চূড়ান্ত পথ হচ্ছে জাহান্নামের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে বুঝিয়েছেন এই আয়াতের মাধ্যমে। তাফসিরে ইবনে কাসির থেকে আমি বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যক্তিগত জীবনে যে ব্যক্তি ইসরাফ করে আর সামাজিক জীবনে, রাজনৈতিক রাষ্ট্র জীবনে যে ব্যক্তি ইসরাফ করে, এদেরকে কখনো কোনো অবস্থায় তুমি অনুসরণ করবে না। এর কারণ হচ্ছে যাদের টার্গেট ইসলাম থাকে না, এদের টার্গেট থাকে এদের টার্গেট থাকে দুনিয়া। কি থাকে? কথা বলে, এদের টার্গেট থাকে দুনিয়া। ইসলাম তাদের টার্গেট থাকে না, তাদের টার্গেট কি থাকে বলেন? দুনিয়া। আর দুনিয়া যাদের টার্গেট, এদের ভিতরে সুযোগ পাইলে এমন কোন অপকর্ম নেই যে তারা করে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত পাপাচার আছে সব পাপাচারের মূল হচ্ছে এই দুনিয়া। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার কর্মসূচি যার ভিতরে যত বেশি থাকবে, সকল ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন তাদের দ্বারাই করা সম্ভব। এই জন্য তাদেরকে আপাতত একটু ভালো দেখলেও মূলত তাদের দ্বারা ভালো কোনো কিছু হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতাম না, দিচ্ছি এই কারণে, কিয়ামতের ময়দানে আপনারা আমাদেরকে দোষারোপ করবেন। আমাদের উস্তাদরা অনেকে বিদায় নিয়েছে, তো উস্তাদদের স্থলাভিষিক্ত হিসাবে যে একটি মেসেজ যদি আপনাদেরকে দিয়ে না যায়, এই উঠতি বয়সের যে যুবকেরা আছো, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ ইমরান তো অনেক কথা বলেছিল, এই কথাটা তো বলে নাই, এই কথাটা তো বলে নাই। এখন যারা মেম্বার আছেন, এখন যারা চেয়ারম্যান আছেন এবং যারা মেম্বার হওয়ার স্বপ্ন দেখছেন, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন, এবং অগ্রিম যাদেরকে আপনারা ক্ষমতায় চলে আসছেন, আসবেন ভাবছেন, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমি উন্মুক্তভাবে বলছি, এদেশে বহু মানুষ ক্ষমতায় ছিল,
শেখ মুজিবুর রহমানকে আমরা দেখেছি না? জিয়াউর রহমানকে দেখেছি, এরশাদ চাচারও দেখেছি। যারাই ক্ষমতায় এসেছিল কেউ কিন্তু ক্ষমতা থেকে যেতে চায় নাই, কেউ কারোর মিশন কমপ্লিটও করতে পারে নাই। যে যেভাবে আসছিল ঠিক সেভাবে আবার চলেই গেছে। তাদের কোনো স্বপ্ন, তাদের কোনো আদর্শ এই জমিনে তারা এইভাবে প্রতিষ্ঠিত করে যেতে পারে? কথা বলে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কেউ পারবে না। যদি পারতো লেনিন, মাও সেতুং পারতো, ওর চাইতে অনেক আগে যারা ছিল তারা পারতো। পৃথিবীর কোন মানুষের আদর্শ কেউ কোনোদিন বাস্তবায়ন করে স্যাটিসফাই হয়ে দুনিয়া থেকে যেতে পারে না। একমাত্র একটা আদর্শ যদি আপনি তার জন্য কাজ করেন, সময় দেন, শ্রম দেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার জীবনে কোনো হতাশা বলতে কোনো কিছু থাকবে না। আপনি যদি চেষ্টা করতে করতে কবরে যেতে পারেন, দেখবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, তুই না, হ্যাঁ আমার দিনের জন্য চেষ্টা করেছিল, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা এই ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় আছেন, আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, খবরদার যারা ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে, এই সমস্ত মানুষের অনুসরণ করবে না। প্রিয় আমার ছাত্র ভাইয়েরা, উঠতে বয়সের যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছো, সিনা টান করো। আল্লাহ আসমান থেকে তোমার দিকে তাকিয়ে আছে। কারণ বাবার আদর্শ লাথি মেরে ফেলে দাও, স্বামীর আদর্শ লাথি মেরে ফেলে দাও। জমিনে তোমাকে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর আদর্শ, আল্লাহর দিন ছাড়া এই জমিনে কোনো কিছু বাস্তবায়ন করার জন্য তোমার স্লোগান হবে না, তুমি জীবন দেবে না, রক্ত দেবে না। তুমি যদি শ্রম দিতে হয়, কণ্ঠ চালাইতে হয়, একজনের স্বপ্ন বাস্তবায়ন, তিনি কে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। আল্লাহ তাআলা বলছেন সব আদর্শ শেষ হয়ে যায়, কোন আদর্শের পিপাসা মেটে না। একটা আদর্শ জমিনে ছিল, আছে, থাকবে, সেটার অনুসরণ করতে হবে। আর দুনিয়ায় কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য মুসলমানের সন্তানেরা কোনোদিন কাজ করতে পারে মানে থাকবে ইনশাআল্লাহ। প্রথমে বলেছি
আল্লাহকে যে মানে তাকে মানতে হবে, রাসূলকে যে মানে তাকে মানতে হবে। 3 নম্বরে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে একে মানা যাবে। তার কারণটা হলো আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেন এরা যখন সময় পাবে, যখন সুযোগ পাবে, যখন ক্ষমতা পাবে, এরা জমিনে সব জায়গায় শুধু ফাসাদ তৈরি করবে। আগে ওরা খাইতো, এখন এরা খাবে। এইটুক হচ্ছে পার্থক্য, এদের আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা ইউসলিহুন, ওয়ালা ইউসলিহুন এই আয়াতের অর্থ হচ্ছে এরা যত ভালো কাজ করার সুযোগ পাক না কেন জীবনে কোনোদিন এরা ভালো কাজ করবে না। এদের হাতের ভিতরে ক্ষমতা আছে, পাওয়ার আছে, ইচ্ছা করলে এরা মসজিদগুলো সরকারি করতে পারে, তা কোনোদিন করবে না। এই বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে বাউন্ডারি করার জন্য সরকার যে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশের অর্ধেক মসজিদগুলোর জন্য খরচ করত, আচ্ছা বলেন দেখি জনগণের উপকার হতো না ক্ষতি হতো? কথা বলেন। আল্লাহ তো আমাদেরকে সারা বাংলাদেশে টুকটাক নেয় আর কি। আমরা একেবারে ছোট মানুষ, যতটুকু গিয়েছি দেখেছি বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে বিশাল আকারে যেই ব্যারিকেড দিয়ে রাখছে। আচ্ছা বলেন তো এই প্রাইমারি স্কুলে এই ব্যারিকেড দরকার? হ্যাঁ দরকার। কারণ কি জানেন? ওই ব্যারিকেড না থাকলে ভোট চুরি করা যেত না। ওই ব্যারিকেড দেওয়া হয়েছিল দিনের ভোট রাতে দেওয়ার জন্য, ব্যালট পেপার ছিনিয়ে এনে সিল মারার জন্য ওই ব্যারিকেড দেওয়া হয়েছিল। ওই ব্যারিকেড ভেঙে ওই অর্ধেক পয়সা দিয়ে যদি এলাকায় মসজিদগুলো নির্মাণ করা হতো, বাংলাদেশের মানুষেরা মুসল্লিরা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করত। এই জন্য আল্লাহ বলছেন ওদের কাছে ক্ষমতা যখনই আসবে ওরা ভালো কোনো কাজের পিছনে ব্যয় করবে না। ওয়ালা ইসলিহুন, ওরা সব সময়ের জন্য খারাপ কাজ করবে, ভালো কোনো কাজ ওদের দ্বারা যেহেতু হবে না, তোমরাও সেহেতু ওদেরকে যত ভালো দেখো না কেন ওদের কাছ থেকে তোমরা দূরে থাকবে। অর্ডার কার? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ তাআলা বলেন মানুষ দেখতে অনেক ভালো দেখা যায়, চেহারাটা সুন্দর, বিসিএস ক্যাডার, আবার বড় বড় সার্টিফিকেটের মালিক, আবার মসজিদের সভাপতি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই মানুষের ভিতরে যদি এমন একটা গুণ থাকে, সেই গুণটা হচ্ছে সে তার মনে যা চাই তাই বলে, মনে যা চাই তাই করে, মনে যা ইচ্ছা তাই খেতে চায় সেই ব্যক্তি তাই খায়। ওর রব হচ্ছে তার মন, ওর রব হচ্ছে তার ইচ্ছা। আল্লাহর হুকুমের পরোয়া করে না, রাসূল কি বলেছেন এটার পরোয়া করে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ বলেন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে তার মনকে আলাদা করে ফেলেছে, গাফেল করে ফেলেছে, ওয়াত্তাবাআ হাওয়াহু, আর এই ব্যক্তি অনুসরণ করে মনের ভিতরে যা চায় তাই, ওয়া কানা আমরুহু ফুরতা, আর এদের কাজ হচ্ছে সব সময়ের জন্য গুমরাহির কাজ করা, গুমরাহির কথা বলা, গুমরাহি সমাজে পাবলিসিটি করা, গুমরাহি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করাই হচ্ছে ওদের কাজ। এই জন্য খামখেয়ালিপনা করে যারা জমিনে চলে এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, এদেরকে কোশ্চিন কালেও তুমি অনুগত হবে না, এদেরকে অনুসরণ করবে না। যদিও এদের পথ থাকে অনেক বড়, যদিও এদের টাকা পয়সা থাকে অনেক বেশি, যদিও এদের ক্ষমতা পাওয়ার থাকে অনেক বেশি, তারপরে আমি আল্লাহ দ্বারা বলছি এদের অনুসরণ করা যাবে? কথা বলে না। মুসলমানের সন্তান তুমি কোনো কিছু হলে আল্লাহকে কসম রেখে সাক্ষী রেখে কথা বলবা, তুমি কোনো কিছু হলে আমার রাসূলের মুহাব্বতে কথা বলবা, ইমানের দিকে তাকিয়ে কথা বলবা, ইসলামের দিকে তাকিয়ে কথা বলবা। তোমার কাছে আল্লাহ, রাসূল, দিন, ইসলাম, ইমানের চাইতে বড় কোনো কিছুই কোনোদিন হবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তুমি তো তোমার দিলের গোলাম না, তুমি তোমার নফসের গোলাম না, তুমি গোলাম একজনের, তিনি কে? এবার যে ব্যক্তি নফসের গোলাম উনি কথাবার্তা কেমন বলে আমি একটু বলবো, আপনারা রাগ করবেন নাকি? হ্যাঁ না, আবার রাগ করতে পারেন, বন্ধু বান্ধব আছে তো। যে ব্যক্তি দিলের গোলাম, নফসের গোলাম, লোকটা ভালো, লোকটা কি ভালো, কিন্তু একটা সমস্যা, নফসের গোলাম। কথাটা কার? নফসের গোলাম। তো নফসের গোলাম হলে ও হঠাৎ করে একটু মোটামুটি ক্ষমতায় যাবে যাবে ভাব, এখন বলবে কি জানেন, যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
সব ঠিক আছে, বলবে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক, আবার ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই ব্যক্তি কেন বলবে? বলবে হচ্ছে এই কারণে ও নফসের গোলাম। লোকটা ভালো কিন্তু গোলাম কিসের? আরে কথা বলে না, কিসের গোলাম? নফসের গোলাম। নফসের গোলামের পক্ষে এই কথা শোভা পায়, আর কারোর পক্ষে শোভা পায় না। আলেমরা আমাদেরকে ছোট করে কথা বলে, তিরস্কার করে কথা বলে। ওই চার দোকানে বসে বলবে না ইমরান না ফিমরান কি আইছিল কি করে গেছে, ছোট করে কথা বলবে, সম্মান বজায় রেখে কথা বলবে, বলবে না। আবার বলবে ওই আজহারি না মাঝারি কি একটা আছে না, বুঝলেন না? এই সমস্ত আলেমদেরকে যারা ছোট করে কথা বলে, তিরস্কার করে কথা বলে, এরা মানুষ কিন্তু খুব ভালো, কিন্তু এরা তাদের নফসের গোলাম। কিসের গোলাম বলেন? এরা আল্লাহর গোলাম না, রাসূলের গোলাম না। যদি আল্লাহর গোলাম হয়, রাসূলের উম্মত হয়, কোনোদিন কোনো আলেমকে ছোট করে কথা বলতে পারে? ইসলাম ছোট হবে এমন কোনো কাজ করতে পারে না। আমার উঠতি বয়সের যুবক ভাইরা যারা লেখাপড়া করছো, তোমাদের ফিউচার প্ল্যান আমরা অনেক সুন্দর কামনা করি। তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উত্তরসূরি হবে। তোমাদের জন্য আমাদের পরবর্তী মেসেজ হলো এই, তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্মকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করেন নাই। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আল্লাহ বলছেন তোমাদের প্রয়োজন অপ্রয়োজন, তোমাদের মাথার ভিতরে যেটা আছে, যেটা আসবে, যেটা থাকে নাই, যেটা আসবেও না, আমি আল্লাহ তাআলা সব কিছু কোরআনুল কারীমে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমার রাসূলকে। হে নবী, আমি আপনাকে বলছি শোনেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন, আপনি যখন রাষ্ট্রপতি হবেন, আপনি যখন বাচ্চা হবেন, এবং আপনার যোগ্য উত্তরসূরি যেই উম্মতরা থাকবে, এদেরকে যখন আমি আল্লাহ তাআলা চেয়ারম্যান বানাবো, এদেরকে এমপি বানাবো, এদেরকে যখন মন্ত্রিত্ব দান করব, এরা যখন রাষ্ট্রপতি হবে, এরা যখন প্রধানমন্ত্রী হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সর্বপ্রথম যেই দায়িত্বটা দিয়ে দিলাম তা হলো ইম্মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাহ। সুবহানাল্লাহ। এরা সর্বপ্রথম নামাজ আদায় করবে, ওয়া আতাউয যাকাত, এরা যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, এরা সৎ কাজের জন্য মানুষকে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এরা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বিরত থাকতে বলবে। এখন প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এমপি হয় কারা? যারা ঘুমায় থাকে, যারা রাজনীতি করে। এমপি হয় কারা? যারা গম পড়ে থাকে, তারা বলে আমরা কোনো দল টল করি টরি না, আমরা এই রূপসাঘাটের এই জায়গায় বসে মসজিদের ভিতরে ঘুমায় থাকবো। এরকম যদি কেউ করে, সে তো এমপি হতে পারবে ভবিষ্যতে, হ্যাঁ, সে মন্ত্রী হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে। তার মানে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই রাষ্ট্রের অধিপতি বানাবে যারা রাজনীতি করে। সুতরাং রাজনীতি ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সবাই ঠিক বলবেন না জানি, তারপরও বলছি রাজনীতি ছাড়া ইসলাম কোনোদিন কমপ্লিট পূর্ণাঙ্গ হতে পারে না। এই জন্য আমার মতো অনেক বক্তা আছে যারা নিজেদের রাজনৈতিক পরিচয় আড়াল করে। এটা ঠিক নয়, এটা কখনো কোনো অবস্থায় ঠিক নয়। তুমি যে কোনো একটা ইসলামিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবে, কারণ তুমি যদি রাজনীতির সাথে পরিপূর্ণভাবে নিজেকে সম্পৃক্ত না করো, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা হতেই পারে না। তোমার স্বপ্ন থাকতেই হবে। আমার রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করার যেই স্বপ্ন, যেই টার্গেট, সেটা বলেছেন কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে এই জমিনের ভিতরে প্রেরণ করেছি, উদ্দেশ্য হচ্ছে এই জমিনের ভিতরে যত প্রকার স্বামীর মতবাদ আছে, পিতার মতবাদ আছে, চাচার মতবাদ আছে, বড় ভাইয়ের মতবাদ আছে, অমুক লিডারের মতবাদ আছে, তমুক লিডারের স্বপ্ন আছে, সব স্বপ্নগুলো ধূলিসাৎ করে জমিনে দাফন করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই টার্গেট, মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই সীমানা, এটা জমিনের উপরে আপনি চিরস্থায়ীভাবে বিজয় করবেন। এই জন্য রাসূল আপনাকে জমিনে প্রেরণ করেছি। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে তাই।
এই জন্য যারা বলে ইসলামের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই, যারা বলে মৌলবাদীরা এই দেশে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, আমরা তাদেরকে কোনোদিন ক্ষমতায় আসতে দেব না। এদের সব ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন এরা না নফসের গোলাম। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ বলেন খবরদার, এরা মনে যা ইচ্ছা তাই বলে, এদের পকেট ভারী করার জন্য, এদের নেতা নেত্রীকে খুশি করার জন্য, এদের দল ভারী করার জন্য যা বলার তাই বলবে, দাদা বাবুকে খুশি করার জন্য যা করার তাই করবে। তোমাদেরকে বলছি এই সমস্ত মানুষের অনুসরণ জীবনে কোনোদিন কোনো অবস্থায় তোমরা এই জমিনে করবে। আপনারা করবেন নাকি? করলে করবেন, করলে করবেন, আপনাদের ইচ্ছা। তবে আমি তো বাইসে যাবো যে আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি বলছিলাম, সাহস করে বলছিলাম, আলহামদুলিল্লাহ। এখন এই কথাটা বলা কিন্তু অনেক কঠিন ব্যাপার, যা মনে করেছেন তা না, যা মনে করেছেন তা না, অনেক কঠিন ব্যাপার। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কাজ সহজ হয়ে যায়, সব কাজ সহজ হয়ে যায়। আল্লাযীনা যুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা সব সময় ধারণা রাখে একটু পর চক্ষু বন্ধ হলেই আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমার রবের সাথে আমার মুলাকাত হবে, আমার রবের সামনে আমার দাঁড়াতে হবে। এটা যাদের মাথার ভিতরে থাকে এদের জন্য কঠিন কোনো কাজ নাই, এদের জন্য অসম্ভব বলে কোনো জিনিস নাই, এদের কাছে ভয় বলে কোনো জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলছেন খবরদার, এই দুনিয়ায় এই সমস্ত মানুষদেরকে অনুসরণ করবে না। আল্লাহ পাকের আইন যারা প্রতিষ্ঠা করতে চাইবে তোমরা তাদের পিছনে সময় দিবে, তাদের পিছনে অর্থ খরচ করবে, তাদের পিছনেই তোমরা অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৩য় নম্বর আদেশ। ৪ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। প্রিয় রূপসাবাসী, প্রিয় খুলনাবাসী, আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডেকে ডেকে বলছে, ওরে আমার গোলাম তোমাদেরকে বলছি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নেতা বানাতে হবে। কি বলেছি বলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, লিডার বানাতে হবে পুরুষ, নেতা বানাতে হবে পুরুষ, অভিভাবক বানাইতে হবে পুরুষ, এই মসজিদের ইমাম বানাতে হবে পুরুষ, মুয়াজ্জিন হবে পুরুষ, খতিব হবে পুরুষ, মাহফিলের সভাপতি হবে পুরুষ, বাজার কমিটির সভাপতি হবে পুরুষ, হাই স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার হবে পুরুষ, কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল হবে পুরুষ, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, মুহতামিম, প্রিন্সিপাল, সুপার, যা বলেন না কেন সব দায়িত্বশীল হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, সবাই পুরুষ হতে হবে। হুকুমটা কার? আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে পরিচালক বানাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তবেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের কাতারে শামিল করব। আর যারা মহিলাদেরকে নেতা বানাবে, মহিলাদের পিছনে যারা নেত্রী নেত্রী বলে চিল্লাবে, এরা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। যদিও এদের মুখে দাড়ি থাকবে, যদিও মাথায় বড় পাগড়ি থাকবে, গায়ে বড় একটা জুব্বা থাকবে, এরা সব ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে সবাই একটু হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ, আরে হাত তোলেন না, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের দেশকে মহিলাদের থেকে হেফাজত করেছো, আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আর কোন মহিলা এ দেশের প্রধানমন্ত্রী যেন না হয়, রাষ্ট্রপতি যেন না হয়, বিরোধী দলের নেত্রী যেন না হয়। আল্লাহ তুমি কবুল করে নাও, সকালে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন সফল হবে না, দুনিয়াও সফল হবে না, আখিরাতেও সফল হবে না। তারা কারা? যারা মহিলাদেরকে চেয়ারম্যান বানায়, যারা মহিলাদেরকে এমপি বানায়, যারা মহিলাদেরকে প্রধানমন্ত্রী বানায়, মহিলাদেরকে স্পিকার বানায়। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনোদিন শান্তি পাবে না, সফল হতে পারে না, ওদের জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছু নাই। আবার অনেকে আছে ঘরের ভিতরে মনে মনে নারী নেতৃত্ব মেনে বসে আছে, ওই স্ত্রী যা বলে তাই শোনে না। এই কাজ কেন করবেন আপনি? স্ত্রীর সাথে মাশওয়ারা করে চলবেন, তবে খবরদার স্ত্রীর অর্ডার মতো চলবেন না, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। খবরদার মায়ের সাথে পরামর্শ করে চলবেন,
মা যা বলবে তাই শুনবেন না, আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। খারাপ কাজের জন্য তোমার মা তোমার বাবা দুনিয়ার সব কিছুর স্বার্থের জন্য তোমাকে যত পীড়াপিড়ি করুক আর যত ওয়াজ করুক, খবরদার ফালা তুতি'হুমা, তুমি তাদেরকে 100% অনুগত হবে না, বরং তাদের সাথে পরামর্শ করে কাজ করবে। আমার অনেক ভাইরা আছে, অনেক লিডার আছে, অনেক নামি দামি শিল্পপতি, অনেক অনেক বড় বড় দামি বেটারা আছে, স্ত্রী যা কয় তাই শোনে, এদের জীবনে কোনো শান্তি নাই। বিশ্বাস করে এদের জীবনে কোনো শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনেও কোনো শান্তি নাই। এই জন্য স্ত্রীর সঙ্গে পরামর্শ করে সুন্নাত মাফিক কাজ করবেন, এইটা ঠিক আছে। স্ত্রীর কথা উঠবেন না, বসবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক। রাগ করতেছে নাকি? খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর প্রতি আর পুরুষের প্রতি মর্যাদা দান করেছি। নারীর একটা সম্মান আছে, পুরুষের একটা সম্মান আছে, তবে হ্যাঁ সম্মান নারীরও থাকবে পুরুষেরও থাকবে, কিন্তু নারী কোনো অবস্থায় পরিচালক হবে না, পরিচালক হবে সব সময়ের জন্য পুরুষ। যদি কোনো ওয়ার্ডে, কোনো ইউনিয়নে, কোনো এক এলাকায়, কোনো থানায়, কোনো আসনে, বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি নারী কোনো জায়গার পরিচালক হয়, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলবো ওই জায়গার থেকে আগে আস্তে করে বের হয়ে চলে আসবেন। নাই, নারী নেতৃত্বের ভিতরে আমরা নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরুষ হিসাবে প্রেরণ করেছেন, আর আমি তোমাদেরকে বলছি আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। এই দুনিয়ায় অসংখ্য মানুষ আছে, কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করবা না, মহিলাদের কথা মতো চলবা না, তার মানে মহিলাদের প্রতি খারাপ ধারণা করবেন নাকি? আমার স্ত্রী খারাপ, আমার মা খারাপ, বোন খারাপ, এটা কেউ বলবেন? খবরদার, খারাপ ধারণা করা যাবে না। পৃথিবীতে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, সব মানুষের প্রতি পজিটিভ ধারণা রাখতে কে বলেছেন? এখানে যারা বসে আছেন সবার প্রতি আমার পজিটিভ ধারণা কি হতে পারে? আল্লাহ পাকের কাছে এই মানুষটার দাম আমার চাইতে বেশি, আমার চাইতে বেশি, এই ধারণা পৃথিবীর সব মানুষের ব্যাপারে আপনার রাখতে হবে। বলে হুজুর দলিল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানদার, দুনিয়ার কারোর প্রতি তুমি খারাপ ধারণা করবে না, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না, কাউকে তিরস্কার করবে না, কাউকে হেয় প্রতিপন্ন করবে না, লা ইয়াসখার, কাউকে ছোট করবে না। কারণটা হচ্ছে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি জানো না, তুমি জানো না, তুমি যাকে ছোট করছো, তুমি যাকে হেয় প্রতিপন্ন করছো, ওর সম্মান আমি আল্লাহর কাছে তোমার চাইতে যে বেশি, এইটা তুমি জানো না। এই জন্য কাউকে ছোট করে কথা বলবা না। ক্ষমতায় আসো এই জন্য বলো না যে পদ্মা ব্রিজ ওর পর দিয়ে আমি টুক করে ফেলে দেবো। খবরদার, আল্লাহ পাক এটা পছন্দ করে না, এটা পছন্দ করে না আল্লাহ। কাকে টুক করে ফেলে দিতে চাও? বিপদে পড়ে দোয়া ইউনুস পড়বা, সেই দোয়া ইউনুস পড়ানোর সুযোগ নাই। বিশেষ করে মহিলাদেরকে আল্লাহ পাক বলছেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে মহিলারা, হে দুনিয়ার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছে তোমরা মানুষকে একটু বেশি ছোট করে কথা বলো। খবরদার, কাউকে ছোট করে কথা বলবে না, হেয় প্রতিপন্ন করবে না। মনে রেখো, তুমি যাকে ছোট করে কথা বলছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদিরে কি রেখেছেন তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানে। এই জন্য পৃথিবীর সব মানুষের ব্যাপারে পজিটিভ ধারণা, কারোর ব্যাপারে নেগেটিভ কোনো ধারণা করা যাবে না। তবে একটা কথা, তা হচ্ছে পৃথিবীর কোনো মানুষ আমাকে যা বলবে আমি তা বিশ্বাস করব
আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেন সবার প্রতি ভালোবাসা আছে, সবার প্রতি পজিটিভ ধারণা আছে, এটা ঠিক, তবে মানুষ যা বলবে তাই বিশ্বাস কইরো না, যা বলবে বিশ্বাস কইরো না, খবরদার। ফাতাবায়ানু, সেটা 100% বিশ্লেষণ করবা, 100% বিশ্লেষণ করবা। যদি কেউ মেম্বার হতে চায় কাউকে গালি দিবা না, চেয়ারম্যান হতে চায় তাকে ছোট করবা না, কেউ যদি এমপি নির্বাচন করবে এর জন্য তোমাদের কাছে দোয়া চায়, লিফলেট দেয়, ফেস্টুন দেয়, বড় বড় বিলবোর্ড দেয়, কাউকে ছোট করবা না, কারো পোস্টার চাইলে ছিড়বা না, কাউকে হেয় প্রতিবন্ধ করবা না। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন ফাতাবায়ানু, তুমি তার লাইফ হিস্ট্রি তালাশ করবা, তুমি তার প্রিভিয়াস হিস্টরি কি সেটা তুমি অবশ্যই দেখবা, যার তার কথা বিশ্বাস করবা না। দেখবা ও নতুন করে পুরানো মাল আবার নতুন মোড়কে তোমাকে খাওয়াইতে চাই কিনা। ও আগে যখন ক্ষমতায় ছিল তখন কয়বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা হিস্ট্রি তোমার এখন খুঁজে বের করতে হবে। কাউকে ছোট করবা না, অপমান করবা না, তবে কাউকে ছেড়ে দিবা না, প্রত্যেকের লাইফ হিস্ট্রি বের করবা। ও যদি আগে তোমার দেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, সামনে আবার তোমার দুর্বলতা নিয়ে এই বাংলাদেশকে 6 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছে। ওজনে কারেন্টের তার খাম্বা মেরে খায়, এবার তোমার রূপসা ব্রিজের খাম্বা সুদ্ধা খাবার স্বপ্ন দেখবে সেই ব্যক্তি। এজন্য লাইফ হিস্ট্রি না দেখে খবরদার কাউকে বিশ্বাস করবে না, কাউকে বিশ্বাস করবে না। দেখবা কোন ব্যক্তি সৎ, কার আচরণ ঠিক আছে, কার কথা ঠিক আছে, কার চরিত্র ঠিক আছে, কারা মারে না, ধরে না, কারা কাউকে ছোট করে কথা বলে না, সম্পদ লুণ্ঠন করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, যারা যেখানে সেখানে ঘাট দখল করে না, এই চরিত্র তাদের ভিতরে আছে, তাদেরকে মহব্বত করবা, তাদেরকে ভালোবাসবা। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। এই জন্য কাউকে ছোট করে কথা বলা যাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, এটাও যেমন আল্লাহর আদেশ, ঠিক তদ্রূপ কেউ আইসে একেবারে আজগবি আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, আমার খাম্বা নিয়ে আমি চলে আসছি, আপনার এরকম বললো আর আপনি বলেন হ্যাঁ 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 তাই তো, এই কাজও কোনো মুসলমান করতে পারে? এই জন্য 4টি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য 4 এই কাজ তোমার করতে হবে। আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, ওই ব্যক্তিকে মানবে যে ব্যক্তি আল্লাহকে মানে, যে ব্যক্তি রাসূলকে মানে। 3 নম্বরে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, কোন ইসরাফকারী, লঙ্ঘনকারী, ব্যক্তিগত জীবনে পাপাচারের ভিতরে লিপ্ত, সামাজিক ভাবে পাপাচার যে ব্যক্তি ছড়িয়ে দেয়, একে অনুসরণ করা যাবে না। তারপরে যে ব্যক্তি নফসের গোলাম, আল্লাহর গোলাম না, একে অনুসরণ করা যাবে। একেবারে শেষ তা হচ্ছে কোন মহিলাকে নেতা বানিয়ে জীবন পরিচালনা করলে তার অবস্থা খারাপ। কোন মহিলাকে নেতা বানিয়ে জীবন পরিচালনা করা যাবে না। মানতে হবে কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আস-সিদ্দীকিন আশ-শুহাদা আস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জীবনে যাদেরকে আদর্শ হিসাবে মেনে নিবে, খেয়াল করেন, জীবনে যাদেরকে আদর্শ হিসাবে মানেন, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন, পৃথিবীর প্রত্যেকটা নবী তোমার জন্য আদর্শ, তবে তোমার জন্য রোল মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের রাসূলকে সব ক্ষেত্রে অনুসরণ করবে। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বাহন করেছেন, এরা হবে তোমাদের রোল মডেল। আর-সিদ্দীকিন, এই দুনিয়ায় বসে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনটা কবুল করেছেন, যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, সত্যের জন্য যারা সব কিছু উৎসর্গ করে দিয়েছে, ওই মানুষগুলোকেই তুমি তোমার জীবনের আদর্শ বানাবে। অশুহাদা, যারা জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে দান্দান মুবারক শহীদ করেছে, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ওই সমস্ত মানুষদেরকেই তুমি আদর্শ বানাবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সালিহিন, যারা কোনো প্রকার গুনাহের কাজে
লিপ্ত হয় না, সব সময়ের জন্য আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য নেকির কাজ নিয়ে জীবনটা পরিচালনা করে, কোনো প্রকার গুনাহের সাথে যাদের সম্পর্ক নাই, এই সমস্ত মানুষদেরকে তুমি সব সময়ের জন্য অনুসরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষের চমৎকার উপমা হাদিসের ভিতরে বর্ণনা করেন। যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, এই দুনিয়ায় ওই সমস্ত মানুষদেরকে আদর্শ হিসাবে মানবে যার চেহারাটা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। যার চেহারাটা দেখলেই আল্লাহর কথা মনে ওঠে। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলেই ইলম বেড়ে যায়, যার কথা শুনলেই আল্লাহ পাক সম্পর্কে ইলম বেড়ে যায়, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে ইলম বেড়ে যায়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার হাঁটা চলা ফেরা কথাবার্তা চেহারা চাহনি তাকাইলে অনুধাবন করলেই আখিরাতের কথা মনে উঠে যায়। এই তিন কাজ যার ভিতরে থাকবে ওই মানুষগুলোকে নেতা বানাবে, ওই মানুষগুলোকে বন্ধু বানাবে, ওই মানুষগুলোর সঙ্গে ব্যবসা করবে, ওই মানুষের সাথে চাকরি করবে, ওই মানুষের সাথে আত্মীয়তা করবে, ওই মানুষের সাথে বন্ধুত্ব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, মৃত্যু হয়ে গেছে, তোমাদেরকে সব প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ওই সমস্ত মানুষ যারা এই কাজগুলো করেছো, আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে খুশি হয়ে গেছি, তোমাদের আমলনামাটা ডান হাতে দিয়ে দিলাম, আর তোমাদের জন্য ঘোষণা করলাম এই মুহূর্তে তোমাদের সবাইকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানালাম। সুবহানাল্লাহ। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।